নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল তুষার দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো অনেকেই কমেন্ট করেছে, অনেকেরই মন ভালো হয়ে যায়। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো। আমি কিন্তু দেখতে পেলে না একটু বিস্কুট দিয়ে কিছুক্ষণ আটকে রাখার চেষ্টা করি, যাতে দেখতে পাই কিছু সময় আর কি। এটা একটা নেশাও বলতে পারো। দুদিন ধরে কিন্তু মোবাইলটা মানে খুব ডিস্টার্ব হচ্ছিল, হ্যাংও হচ্ছিল, আবার কমেন্টের শোর তো একটা ব্যাপার সমস্যা আছেই। তো রাতেরবেলা 8টার পরে হয়, তারপরে দিনের বেলা হয় না। মানে এটা একটা আরেকটা সমস্যা হলো কি, একজনের কমেন্ট করে তার আরেকজনের ভিডিওতে চলে যায়। এটা কিন্তু আরেকটা সমস্যাও হচ্ছে আমার। জানি না এই সমস্যাটা কারো হচ্ছে কিনা, মানে এটা একটা বিরক্তজনক সমস্যা। তো যাই হোক, এখানে দেখো সকালবেলা স্নান করে উপরে এসে দেখলাম আমাদের জলের লাইনটা কিন্তু আমাদের লাইনটাই বাকি ছিল। আর পাশে করে কাকিমাদের দুটো বাড়ি বাকি ছিল আর কি। আর বাকি যে কটা বাড়ি আছে সে কটা বাড়ি লাইন জলের লাইনটা হয়ে গেছে। অবশেষে আজকের দিনে আমাদের বাড়িটা হলো একেবারে সকাল সকাল হয়ে গেছে। আর সকালবেলা স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেল। আর ঠাকুরের কাপড়গুলো কেচেছিলাম। সেটা এখন তো বর্ষা, বৃষ্টি, রোদ থাকবেই, এরা বলার কিছু নেই। এই বৃষ্টি, এই রোদ এটা থাকবে আর চলবে। আর ঠাকুরের কাপড়গুলো কাচা হয়েছিল, সেটা দিয়ে দিলাম আর কি, এখানে শুকিয়ে যায়। যেহেতু মোবাইলটা একটু ডিস্টার্ব হচ্ছিলো, হ্যাং হচ্ছিলো, এই জন্য দোকানে একটু নিয়ে গেছিলাম। তো দোকান দাদা দেখে বলে কিছু অ্যাপ ডিলিট করার জন্য, তো সেই মানে যে অ্যাপগুলো ডিলিট করেছে আর কি। তো দাদা আমাকে যেহেতু অ্যাপটা দেখেছে আর কি, ইউটিউবের ওয়াইটির অ্যাপটা, তো আমাকে জিজ্ঞাসা, আজকে যেহেতু নিরামিষ, মানে এটা পূর্ণিমার দিনে ব্লগ আর কি। তো পূর্ণিমার দিন তো আমি নিরামিষ খাই, ছেলে খায় না, বড় খায় না। তো আমার জন্য আগে সুজিটা করে নিলাম। আমার তো বিড়ালের ছানাপোনা আছে, ওরাও খাবে, আমিও খাবো আর কি। তো আগে সুজিটা করে নিলাম, তারপরে একেবারে শেষে উনান মুছে আবার সে এইভাবেই করি আর কি। পূর্ণিমার দিনটা যেহেতু আমি একা নিরামিষ খাই, তো একেবারে রান্নার শেষে ভাতটা করি আর কিছুটা সিদ্ধ করে নিই, তাই একদিন তো চলে যায় আর কি। তো যাই হোক, সুজিটা করে নিচ্ছে, যেটা বলছিলাম আর কি। দাদা আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ইউটিউব করেন নাকি? তো আমি বললাম হ্যাঁ করি। তো মানে মাঝে মাঝে তো ও রাস্তা দিয়ে যাই। তো আমাকে বললো, আর এখানে দেখো তরকা ডাল ভিজিয়েছিলাম তো আগের দিন, মানে তো সেটা করে নিচ্ছে আর কি। এখানে তো তরকা তো আমরা সবাই জানি কীভাবে করতে হয়, তো সেটাই করে নিচ্ছিলাম কি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে। আর যেহেতু কারেন্ট নেই, ওই জন্য কিন্তু আমার আজকে সকাল থেকে কিন্তু কারেন্ট ছিলই না সেদিন। তার জন্য কিন্তু ওই যে এটা আদার গুঁড়ো শুকনো আর কি। তো এইভাবে, আর যেহেতু মানে গ্রাইন্ডারে পেস্ট করতে পারিনি, তো ওই জন্য আর শিলপাটা আছে, শিলপাটাতে আমি মানে যেহেতু হাতটা ভাঙা আছে ওইভাবে কিন্তু করতে পারি না। তো আমি একদিন চেষ্টা করেছিলাম, আমার হাতে খুব লাগে আর কি শিলপাটাটা করতে গেলে, তো ওই জন্য আর চেষ্টাও করি না। আর এখানে একটু গোটা জিরে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম আর কি। ভুলে যাওয়ার তো একটা রোগ আছেই আমার। আর যাই হোক, যেটা দাদা বলছিলেন যে তোমাকে তো এখান দিয়ে যাওয়া আসা করতে দেখি কোথায়, আমি তো দেখি না ব্লগ করতে, আমি কিন্তু শুধু ধনে গুঁড়ো দিই, জিরে গুঁড়ো দিই না আর কি, মানে তরকাতে। তো সেটাই দিচ্ছিলাম আর কি, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেটা দিয়েই করি আর কি। তো সেটা মশলাটা কষানো হয়ে গেছে। তো যেটা বলছেন, তো আমি বললাম না করি না, রাস্তা দিয়ে ব্লগ করতে না একটু কেমন জানি লাগে, মানে কেউ কিছু বলবে কি না সেটা একটা মানে আসে মাথার মধ্যে। তো আমাকে দাদা বললেন যে জীবনটা তোমার, সিদ্ধান্তগুলো তোমার, তো তোমারই তো নিতে হবে। মন খুলে তো নিজেকে নিজেই বাঁচতে হবে আপন ইচ্ছায়। তা আপন ইচ্ছার দাম দিতে হলে তো নিজের সিদ্ধান্তকে নিজে অটল রাখতে হবে, তাহলে তুমি জীবনে এগোতে পারবে, না হলে কোনোদিন তুমি এগোতে পারবে না। কথাটা কিন্তু খুবই সত্যি, যে লোকে কি বলবে সেটা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু জীবনে কখনোই এগোনো যাবে না। যে লোকে যদি, আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন দাদা, যে ভালো কাজ করলেও লোকে বলে যে বাবা কী করে ভালো কাজটা করলো, মানে ভালো রেজাল্ট যদি করে তাহলেও বলবে যে ভালো রেজাল্ট করে ফেললো। আবার যদি খারাপ রেজাল্টও করে, যে পড়াশোনায় করে না তাহলে রেজাল্ট কী করে ভালো করবে, মানে দুটোতেই সমস্যা। কেউ যদি কথা বেশি বলে তাতেও সমস্যা, কেউ যদি কথা কম বলে তাতেও কিন্তু সমস্যা, লোকের সমস্যা শেষ নেই। তো লোকের বলাও কিন্তু, মানে লোকে কি বলবে সেটা কিন্তু কখনো মানে এই রোগে কখনো ওষুধ আর বেরোয় না, সায়েন্স তো ফেলে। তো এটা কিন্তু কথাটা কিন্তু খুবই সত্যি। তো বিছনাগুলো তুলে নিচ্ছিলাম, যেহেতু ছেলে আজকে বাড়িতে, যদিও উঠে গেছে, তো
তো এই জন্য বিছনাগুলো তুলে নিচ্ছি। সকালে টিফিন হয়ে গেছে, টিফিন করে বিছনাগুলো তুলে নিচ্ছি আর কি। তো আমিও সুজি আর মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর সকালবেলা তো চা খেয়েছি। তো সকাল সকাল বিছনাগুলো তোলা থাকলে না বেশ ভালো লাগে, কিন্তু মানে অনেকটা কাজ, দুটো কাজ। একটা হলো বিছনা যদি তোলা হয়ে যায় আর সকালবেলা যদি পুজোটা দেওয়া হয়ে যায়, তাহলে মনে হয় অনেকটা মানে বড় বড় কাজগুলো হয়ে গেছে, এটা কিন্তু আমার মনে হয় আর কি। রান্নাটা যদি একটু দেরি হয় কোনো অসুবিধা হয় না, কিন্তু বিছনা তোলা আর যদি মানে ঘরটা যদি মানে ফ্রেশ হয়ে যায় আর পুজোটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে, মনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। এটা কিন্তু মানে আমার মনে হয় আর কি। যাই হোক, তো দুটো বিছনাই কিন্তু তোলা হয়ে গেছে, এখন রান্নাটা শেষ করলে কিন্তু হয়ে যায়। যে দুজনে মানে ছেলে খাবে আর বড় খাবে, যেহেতু ছেলে এখন মানে আজকে বাড়িতেই আছে, তো আজকে মাছ রান্না করব না, মাছ আনা মানে নেইও বাড়িতে, আনাও হয়নি। তো যেহেতু বৃষ্টি ছিল সকালে আর ড্রেনের মানে জলের লাইনটা কত লোক এসছে না, তো ওই জন্য বাজারে যাওয়া হয়নি। ওই জন্য ডিম আছে, ডিমটাই করে নেবো আর কি। আর এইটাই মানে ডিম রান্না করব আর কুন্দুরি ভাজি করব। আর বিছনাগুলো তোলা হয়ে গেছে, মানে ঘরটা পুরো ঝাড়া মানে পুরো পরিষ্কার করে নিয়েছি একবারে। অফ ক্যামেরা যেটুকু মোছা ছিল, মানে ফার্নিচার যেটুকু মোছা ছিল সেটুকু, আমার যদিও মানে আহামরি কিছু নেই, যেটুকুন আছে সেটুকুন দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি একবারে, যেহেতু একটু সময় আছে ছিল আর কি। তো এখন রান্নায় চলে এলাম, বললাম না কুন্দুরি ভাজি করব, আর ছেলে খুব পছন্দ করে, বড় খুব ভালোবাসে, তো দুজনের জন্য করে নিচ্ছি। আর ডিমটা রান্না করব, তো সেটাই করে নিচ্ছি। মামলেট করেই বেশি পছন্দ করে, তো ওই জন্যই মামলেট করেই করি আর কি। বেশিরভাগ ডিম রান্না করলে মামলেট করেই করি। তো কথাটা কিন্তু খুব মানে আমার দাদার কথাটা খুব মাঝে মাঝে ঘোরে আর কি, যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমারটা এটা হোক বা না হোক, মানে এটা একটা সত্যি কথা। এটা কিন্তু আমাদের ইউটিউবে আমরা যারা করি না, এটা কিন্তু একটা নেশা, যে মানে করতে করতে কিন্তু একটা নেশা হয়ে যায়। তারপর যদি করতে না পারি না, তখন কিন্তু খুব খারাপ, মানে কিছু একটা করলাম না এটা কিন্তু আসে। হয়তো আমরা যারা ব্লগ করি সবার মধ্যে আসে, এটা কিন্তু আমার মধ্যেও এসছে, মানে কিছু একটা করলাম না, এটা একটা নেশা, মানে এটার মধ্যে থাকলে অনেকটা মানে মাইন্ডটাও কিন্তু ভালো থাকে, কিন্তু মানে অন্য কোনো চিন্তাও আসে না। এটা কিন্তু দেখেছি আমি, আমাকে দিয়ে দেখেছি। যাই হোক, রান্নাবান্না শেষ করে হয়ে গেছে। এইটাও কিন্তু একটা কাজ আমার, যেহেতু চাদরগুলো পাতি, আসলে তেলটা যাতে না পড়ে আর কি, যত কাজ মানে যাতে তেল না হয়, এই জন্য চাদরগুলো পেতে রাখি। পেতে রান্নাটা শেষ হলে আবার তুলে রেখে দিই এই জায়গাটায়। সপ্তাহে একদিন কেচে দিই আর কি, যদিও এটা একটা এক্সট্রা কাজ, কিন্তু যাতে ঘরটা পরিষ্কার থাকে, ভালো থাকে, মানে দেখতে সুন্দর থাকে, এটাই কাজটা বেশি হলেও যাতে ঘরটা পরিষ্কার থাকে তার জন্য করা আর কি। তো অফ ক্যামেরা পুরো ঘর মুছে একেবারে সন্ধ্যায় চলে এলাম, যেহেতু বললাম না আজকে পূর্ণিমা, তো পূর্ণিমার দিন তো এখানে আসি, ভালোও লাগে। পুরো সন্ধ্যাটা কিন্তু এখানে থাকি, বেশ ভালো লাগে, মনটা কিন্তু অনেকটা ভালো লাগে, এটা শান্তির জায়গা। তো ওইখানে কিন্তু যারা যারা আসে না, সবাই কিন্তু মানে রাম ঠাকুরের দীক্ষিতরা, এই পাড়াতে অনেক আছে, মানে সামনে পাড়ায় অনেক আছে রাম ঠাকুরের দীক্ষিত, তো সবাই আসেন আর কি। তো সুন্দর, মানে ওদের পাঁচালিটা পরে বেশ ভালো লাগে, আরতি পাঁচালি দেখতে বেশ ভালো লাগে, কিছুটা সময় কাটায়, অনেকটা মনটাও ভালো লাগে। তো দেখো আরতিও হচ্ছে, তো আরতিও নিলাম আর কি। তো তোমরাও নিয়ে নাও, সবাই ভালো থেকো। আজকে আরতি দেখতে দেখতে আজকে এই মন্দিরে ব্লগটাও শেষ করব। তো ঠাকুরের আরতি হচ্ছে, আমার বেশ কিন্তু ভালো লাগে এই জায়গাটায় এসে কিন্তু। তো পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়া সবাইকে আশীর্বাদ দিচ্ছে, মানে ফুল দেয় আর কি, সবাইকে একটা একটা করে ফুল দেয়। তা আমি একটু ভিতরে ঢুকে একটু ভিডিও করি, এখানে গপু বসে আছে, তো গপুকেও দেখলাম, ভালো করে দেখা যাচ্ছে না তো মানে সেজে গুজে বসে আছে ফুল টুল দিয়ে। তো এখানে ঠাকুরের বিছানা, মানে শয়নের জায়গা আর কি। তো এই ঘরটা আগে ছিল না, এই ঘরটা নতুন করে করেছে, তো এই ঘরটা সুন্দর করেছে, ঠাকুরের চরণও আছে। তো দেখলাম বেশ ভালো লাগলো। তো আজকে ব্লগটা দেখতে মানে এখানেই আজকে শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধু করে পাশে রেখো, সাবস্ক্রাইব করো সবাই। তো আমিও প্রসাদ নিচ্ছি, তা আজকে সিন্নি একজন দিয়েছে, মানে অনেক বেশি দিয়েছে, ওই জন্য সবাইকে বেশি বেশি করে প্রসাদ দিচ্ছে, তো আমিও সিন্নি নিলাম, আমার সিন্নি খেতে ভালোও লাগে।
তো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের সাথে বিদায় নিয়ে আজকে এখানে ব্লগটাও শেষ করলাম।